বর্তমান যে প্রেসিডেন্ট তামিম ইকবাল সাহেব আছে ওনাকে বলবো যে ইন্ডিয়া কিভাবে প্লেয়ারদেরকে সবসময় স্যাটিসফাই করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। টেনশন না, বিশাল টেনশন ভাই। সিল্লায় মনে করেন গলামালা ভাড়ায় লাইছি। মুস্তাফিজের ক্যাচটা আর ক্যাচটা মিস হয়েছে, এটা তো একের ভাই বিশাল আপসেট। জি, আমার জীবনে দেখা অন্যতম সেরা খেলার মধ্যে একটা ছিল, কিন্তু মানে লাস্টের দিকে তাসকিনের ওই এক ওভারটা আমাদের ম্যাচ হারিয়ে দিচ্ছে। টেনশন না, বিশাল টেনশন ভাই। সিল্লায় মনে করেন গলামালা ভাড়ায় লাইছি। মুস্তাফিজের ক্যাচটা আর ক্যাচটা মিস হয়েছে, এটা তো একের ভাই বিশাল আপসেট ভাই। তারপরও শেষ পর্যন্ত পয়সা উসুল ভাই, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রতি কোনো অভিযোগ নাই, বাংলাদেশের প্রতি কোনো অভিযোগও নাই ভাই। একেবারে আলহামদুলিল্লাহ, একেবারে অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রতি অনেক খুশি ভাই। যেই খেলা তাসকিন ভাই তিন ছক্কা খাইয়া খেলা শেষ করে দিছে, এই খেলাতে আবার 3 বলে খেলা শেষ হয়েছে, 3 খেলায় খেলা শেষ হয়েছে, এতটুকু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক কিছু করছে আমাদের জন্য। শরীফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী দিনের জন্য বাংলাদেশ টিমের জন্য অনেক দোয়া এবং আমাদের ভালোবাসা সব সময় আমরা সমর্থন করি এবং সবসময় আমরা থাকব। মুস্তাফিজের এই ক্যাচটা আর ওই যে মেহেদী মিরাজ নাকি ক্যাচটা মিস করছে, শেখ মেহেদী ভাই একেবারে ভাই একটা ক্যাচ হলে খেলা জিততাম আলহামদুলিল্লাহ ভাই। খুশি সবাই, খুশি, খেলা মজা হইছে ভাই। সর্বশেষে আমরা সন্তুষ্ট ভাই। বাংলাদেশ সামনে আরো ভালো করবো ইনশাল্লাহ, এটার জানান দিতে আছে। অস্ট্রেলিয়ার মতন টিম হেরা যায়, বিশাল বড় বড় দাবি করে, হ্যাঁ করছে নাকানি সুবানি দিয়েছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশ্বের মধ্যে জানান দিতে আছে বাংলাদেশ এখন থেকে আরো অনেক কিছু করবে ইনশাল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের যে বাংলাদেশে খেলা আসলে আজকের যে ম্যাচটি অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু মধ্যম অবস্থায় এসে আমরা যে আমাদের তানভীর ইসলাম সে খুব খারাপ করছে। পাশাপাশি অনিল কাফালি আছে না, ওই প্লেয়ারটারে আউট, জি ওকে আউট না করাটা এটা সবচেয়ে বড় ভুল হয়েছে। এই ভুল হওয়ার কারণে আজকের ম্যাচটা আমরা হেরে গেছি এই জায়গায়। আর পাশাপাশি বর্তমান যে প্রেসিডেন্ট তামিম ইকবাল সাহেব আছে ওনাকে বলবো যে ইন্ডিয়া কিভাবে প্লেয়ারদেরকে সবসময় স্যাটিসফাই করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমাদের দেশে তো এরকম হয় যে একটা ম্যাচ ভালো খেলার পরে আবার তাকেই দলে রাখা হয়। একটা ম্যাচ খেলার পরে যদি সে দেখতেছে ভালো, তাহলে তাকে দলে রাখা হোক। জি, আমার জীবনে দেখা অন্যতম সেরা খেলার মধ্যে একটা ছিল, কিন্তু মানে লাস্টের দিকে তাসকিনের ওই এক ওভারটা আমাদের ম্যাচ হারিয়ে দিচ্ছে। আর এর আগে শেখ মেহেদীর ব্যাটিংয়ের সময় কিছু বলছিল, আর অলওয়েজ ক্যাচেস উইন ম্যাচেস, অনেক ক্যাচ মিস ছিল, এই জন্য বাংলাদেশ এই জায়গায় হেরে গেছে। হ্যাঁ, এটা একদম ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল একদম। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো একদম হিস্টোরিক্যাল একটা উইন হইতো, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ জিততে পারেনি। জি ভাইয়া, ব্রাজিলের খেলা হচ্ছে বাংলাদেশের খেলা ফার বেটার ছিল। থ্যাংক ইউ। তবে সবচেয়ে বড় বলেছে আজকে নাহিদ রানাকে দলে নেওয়ার প্রয়োজন ছিল। আমি মনে করি হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজকে তারাকে রাখা প্রয়োজন। অস্ট্রেলিয়া জিতছে, অনেক ভালো লাগতেছে। আর হাল্লাতে অনেক দুঃখ নেওয়া যাইতে হলে কিনা হোয়াইট ওয়াশ হইতো, তার জন্য অনেক কষ্ট পাইতাম। কিন্তু অনেক দূর থেকে আইসি খেলা দেওয়ার জন্য, ব্রাহ্মণবাড়ি থেকে আসছে খেলা দেওয়ার জন্য। ভাবছিলেন যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতবে? আমার বিশ্বাস, এক বল থাকলে অস্ট্রেলিয়া জিতবে, এতটুকু বিশ্বাস মনের ভিতরে আছে। তার জন্য মাঠে ছিলাম, যতটুকু পর্যন্ত আসছিলাম। অনেক আনন্দিত অস্ট্রেলিয়া জেতার জন্য, অনেক ভালো লাগছে। আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি, প্রায় 18 বছর ধরে অস্ট্রেলিয়া সাপোর্ট করি। অস্ট্রেলিয়া দলটা আমার অনেক ভালো লাগে। যখন মাইক আসি ছিল, সেনি ওয়াটসন ছিল, ওরাকে সাপোর্ট করতাম, তখন থেকে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম। আর বাংলাদেশ সাপোর্ট করি, কিন্তু বাংলাদেশে খেলা দেখলে আমার প্রেশার হাই হয়ে যায়। এরা 2 রান 1 রান পায় সময় হাইরা যা, ওই দুঃখটা অনেক মনের ভিতরে আছে। তার জন্য আসতে ওই বাংলাদেশ একই ঘটনাগুলো বিশ্বাস, অস্ট্রেলিয়ার প্রতি বিশ্বাস আছে। এক বল থাকা গেল ম্যাচ জিতবে, এক বলে যদি 6 রানও রাখতো, তারপর বাংলাদেশ মনে হয় না জিততে পারতো, অস্ট্রেলিয়া জিততে পারো এরকম যায়। হেলা এক বলে আশা থাকতো জিতে হয়, যে এক বল থাকতে হলেও ইচ্ছা করা যায় জিতবো। 1 নম্বর দলের অস্ট্রেলিয়া তো 21 বছর পর আসছে, তার জন্য অত কনফিডেন্স বুঝতে পারে না মাঠের। যদি 2-1টা ম্যাচ ভালো খেলতো তাহলে অস্ট্রেলিয়া সিরিজ জিততে পারতো। যদি অস্ট্রেলিয়া সিরিজ জিতে তাহলে আরও একটু ভালো লাগতো নিজের কাছে। অস্ট্রেলিয়া জিতলে সিরিজটা আরও অনেক ভালো লাগতো আমার কাছে। কষ্টটা হলো, এটা হলো বাংলা ওয়াশ আমরা করতে পারলাম না, এটাই কষ্ট। আর ম্যাচটা অনেক ক্লোজ ছিল, অনেক ক্লোজ, আমরা জিতে যাইতেও পারতাম, কিন্তু আনফর্চুনেটলি হইল না। এখন বাংলা ওয়াশ না হওয়াতে আপনার মানে প্রতিক্রিয়াটা কি?
প্রতিক্রিয়া বলতে ক্রিকেট হ্যাজ এ গেম, তো ক্রিকেট এরকম হইব স্বাভাবিক। তো বাংলাদেশে যে ধারাবাহিকতা আছে এটা যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো কিছু আশা করা যায়। আজকের যে ম্যাচটা হলো একদম শেষ ওভারে গিয়ে হেরে যাওয়া, কি মনে হচ্ছিল যে আসলে কোন জায়গাটায় বাংলাদেশ হেরে গেছে? এটা আসলে বোলিং আর ফিল্ডিং। বোলিংটা খুব বাজে ছিল, বিশেষ করে তাসকিনের 3টা 6 পুরো ম্যাচটারে ঘুরাই দিয়েছে। তো এইটাই বোলিং সেক্টরে দুর্বলতা ছিল আজকে।